আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। তীব্র গরমে নাজেহাল গোটা রাজ্যবাসী। কোনোভাবে বৃষ্টির দেখা পাচ্ছে না, গরম কিছুতেই কমছে না। 30 তারিখ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। ফের বাংলায় প্রচণ্ড কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি। কোন কোন জেলার জন্য কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম। দেখুন, বিরাট বড় সুখবর রয়েছে আবহাওয়ার। বিশেষ করে দেশের অনেক জেলার উপর দিয়ে আসছে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। যার আপডেট আমরা সবার আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী 30শে এপ্রিল থেকে বাংলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তখন তাপমাত্রা কমতে পারে, কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে। কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আগামী 30শে এপ্রিল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে অলরেডি। তো আমরা একটু দেখাই কোন কোন এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা। দেখুন, ঠিক মঙ্গলবার 12টা নাগাদ দেখুন এখানে অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এখানে নোয়াখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়া এদিকে বাকেরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মোলাদি এই অঞ্চলের দিকে, চাঁদপুরের দিকে, পটুয়াখালী, বাগেরহাট, এই যে সব এলাকা এখানে বৃষ্টির সম্ভাবনা। এবং তজুমুদ্দিন অঞ্চল দেখুন, রামগতি এবং এই যে নোয়াখালী, ফেনী এই সমস্ত এলাকা জুড়ে বজ্রসহ কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। আরও একটা বৃষ্টিপাতের যে সতর্কতা উঠে আসছে সেটি কোন জেলায় দেখুন, কিশোরগঞ্জ এখানে রয়েছে এবং নান্দাইল রয়েছে, শ্রীপুর এখানে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা, প্রায় 34 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এবং টাঙ্গাইল এই অঞ্চলে কিন্তু 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। গাজীপুর, এছাড়া নান্দাইল এই অঞ্চল জুড়ে এবং হবিগঞ্জের দিকে দেখুন এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। এরপরে আরও বৃষ্টির সম্ভাবনা ঠিক মঙ্গলবার 30শে এপ্রিল ফেনী, এই যে দেখুন এখানে প্রায় 38 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সতর্কতা। নোয়াখালী, ফেনী, রামগতি, সন্দ্বীপ এই সবটুকু এলাকায়, চট্টগ্রামের দিকে দেখুন, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটির দিকে এবং এদিকে কাপ্তাই, বান্দরবন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা। এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশিরভাগ এলাকায়, আগরতলা থেকে শুরু করে এদিকে আমরা একটু যাই ত্রিপুরা অঞ্চলে দেখুন বেশ কিছু আমবাচা, মানু, তারপর এখানে এই যে তেলিয়ামুড়া এই অঞ্চলে, খেয়াই এই যে কুয়াই এই অঞ্চলে, কুমারঘাট রয়েছে, পানিসাগর, ধর্মনগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শাইস্তাগঞ্জ, তারপর সোনারঘাট এবং কুলাউড়া, ঝুড়ি যে সমস্ত অঞ্চল আমরা দেখাচ্ছি। লালা আছে এখানে দেখুন আপনারা, কাটলিচড়া, তো এখানে রয়েছে হাইলাকান্দি। তো কোন জেলা থেকে দেখছেন জানাবেন। এখানে জাকিগঞ্জ, জেন্দাপুর, সিলেট বিভাগের উপর অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 30শে এপ্রিল থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে অলরেডি। তো আগে থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এদিকে দেখুন কলকাতা থেকে শুরু করে খুলনা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি। বরগুনা, তারপরে এদিকে আমরা আরেকটু দেখাই আপনাদেরকে। এখানে দেখুন বাগেরহাট, এছাড়া এখানে রয়েছে বসিরহাট এবং শ্রীমনগরের দিকে এখানে, এছাড়া পাইগাছা, তালা, তারপর এখানে ছুকনগর, এছাড়া আরও বৃষ্টির দিকে রয়েছে কলারোয়া, ফুলতলার দিকে রয়েছে খুলনা। এই সব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি, প্রায় 47 মিলিমিটার। বাটিয়াঘাটা, রামপাল, এই যে এখানে দেখুন খুলনা বিভাগের অনেক এলাকায়, মংলা, জিয়ানগর, পিরোজপুরের দিকে রয়েছে বাগেরহাট, নাজিরপুর এই সব এলাকায়, মঠবাড়িয়া এবং বাকেরগাঁও, দুমকি, নলসিটি, বরিশাল, এই যে উজিরপুর এই সব এলাকার জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। মূলত 30শে এপ্রিল থেকে ঝড় বৃষ্টিপাতের পাওয়ার সতর্কতা। ঠিক 30শে এপ্রিল নাগাদ দেখুন আরও বৃষ্টি, যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে অলরেডি 30 তারিখের থেকে ফের দৌড়যুগ শক্তিশালী কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বেশ কিছু এলাকা জুড়ে। তো এদিকে দেখুন আপনারা দক্ষিণের বেশ কিছু এলাকায় তজুমুদ্দিন, রামগতি, সন্দ্বীপ, সরপেশন, চট্টগ্রাম, বাঁশখালী, সন্দ্বীপ এবং নোয়াখালী, লক্ষ্মীছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, এদিকে দেখুন আপনারা বাঁশখালী, কুতুবদিয়া, বান্দরবন, থানচি, এছাড়া সন্দ্বীপ, তজুমুদ্দিন, এখানে সমস্ত অঞ্চল জুড়ে কালবৈশাখী সহ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলার দক্ষিণ অঞ্চল, কক্সবাজার জেলা উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে আরও অনেক এলাকা জুড়ে তুমুল বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত আগামী 30শে এপ্রিল থেকে। এরপরে 31শে এপ্রিল যদি আমরা একটু এই যে
মে মাসের 1 তারিখ নাগাদও কিছুটা বৃষ্টির সম্ভাবনা ঢাকা বিভাগের উপর, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অনেক এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে 30শে এপ্রিল বিরাট বড় দুর্যোগ, প্রচণ্ড বেগে ধেয়ে আসছে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো আগে থেকে আমরা আপনাদেরকে অলরেডি সতর্ক করে দিচ্ছি। আর একটু আমরা যাব আজকের মূলত আগামীকালের আপডেটে। আগামীকাল 21শে এপ্রিল রবিবার কী অবস্থা একটু আমরা দেখব, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। তো দেখি, মূলত দেখতে পাচ্ছি, দেখুন রবিবার 21শে এপ্রিলের আপডেটে সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন এই সিলেট বিভাগের কিছু কিছু স্থান দিকে এখানে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, চট্টগ্রাম রাঙ্গামাটি এখানে তবে তেমন না, হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং দু একটি অঞ্চলে যা স্থানীয় আকারে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। বাকি এলাকায় সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা এখানে অলরেডি থাকছে এবং পরবর্তী সেই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে এখানে অগ্রসর হতে পারে। সিলেট বিভাগের উপর মূলত বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সোমবার 22 তারিখের আপডেটে কী রয়েছে একবার দেখি আমরা। সোমবার 22 তারিখের আপডেটে আমরা একটু যাই। ঠিক সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু উঠে আসেনি। তো এ হচ্ছে মূলত বৃষ্টির যে আপডেট। তবে দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, তা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা। একটু আমরা তাপমাত্রা যদি যাই একটু আমরা দেখি আপনাদেরকে। দেখুন বাংলার অনেক এলাকায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের দিকে যদি একটু আমরা নজর করি, প্রায় এখানে কিছুটা হেরফের হতে পারে, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। চন্দ্রনগর, কলকাতা, খড়গপুর, বাঁকুড়া এই সব এলাকায় তাপমাত্রা পার কিন্তু অনেকটাই বেশি, প্রায় 44 ডিগ্রি সেলসিয়াস। এবং আরও এখানে যশোর এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গা এখানে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি, তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা। এছাড়া এদিকে দেখুন রাজশাহী থেকেও কিন্তু রাজশাহী বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ, চাঁপাইনবাবগঞ্জ, নন্দিনীগ্রাম, বগুড়া একদম লাল কালার হয়ে গেছে, এখানে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি। পাবনার দিকে রয়েছে খুলনা বিভাগের সবটুকু এলাকায়, শ্যামনগর, খুলনা, বাগেরহাট, এদিকে মংলা, কৈরাস এখানে সবটুকু এলাকায়। এবং এদিকে কিছুটা কম ভোলা, তারপর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম রয়েছে এবং একটি পাহাড়ি অঞ্চলে 36 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর। আর এদিকে হবিগঞ্জ এখানে যদি আমরা একটু দেখি, এখানে দেখুন আপনারা প্রায় 38-39 পর্যন্ত এখানে কিন্তু রয়েছে। সিলেটের উপর অনেকটাই কম তাপপ্রবাহ। তো এই মুহূর্তে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা। আর বাতাস এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, দমকা ঝোড়ো বাতাস কিন্তু চালু রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, কিছুটা কক্সবাজার উপকূলীয় অঞ্চল যদি আমরা একটু আজকের আপডেটটা দেখি, আজকে অনেকটাই দমকা ঝোড়ো বাতাস কিন্তু চালু রয়েছে। এছাড়া এদিকে দেখুন এখানে কিন্তু ঝোড়ো বাতাস রয়েছে ঢাকা বিভাগের উপর, তারপর আরও একটু উত্তরে এই সবটুকু এলাকায় কিন্তু দমকা ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও অব্যাহত থাকতে পারে। আগামীকাল 21শে এপ্রিলের নাগাদের আপডেট আমরা দেখতে পাচ্ছি। আগামীকালও দেশের উত্তরাঞ্চলে এবং পশ্চিম এখানে অনেক এলাকায় দমকা ঝোড়ো বাতাস থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চল জুড়েও ঝোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।